ওয়েলকাম টু বিয়ন্ড দ্য ডেভ। আমি সিফাত। মূলত আমি আর এই চ্যানেলটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকে বেসিক সম্পর্কে জানি, অনেক ল্যাঙ্গুয়েজের বেসিক সম্পর্কে জানি, কিন্তু আমাদের অতটা প্রজেক্ট করে ওঠা হয় না। আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে প্রজেক্ট বেস কাজ করার জন্য, মানে যেখানে প্রজেক্ট থাকবে প্লাস প্রজেক্টের পাশাপাশি বেসিক থাকবে, আর আপনারা মানে প্রজেক্ট করতে করতে বেসিক সহকারে শিখতে থাকবেন। আর আমি মূলত দেখাবো সি শার্প। আর আমার এনভায়রনমেন্ট তৈরি করতে, মানে এনভায়রনমেন্ট যেটা লাগবে ডেভেলপ করতে, আমি আজকে দেখাবো এটা কীভাবে সেট আপ করতে হয়। তো আমরা এখন চলে যাই গুগল ক্রোমে আমরা সার্চ করব ভিজুয়াল স্টুডিও দিয়ে, ভিজুয়াল স্টুডিও 2019। হ্যাঁ, তারপর আমরা চলে যাবো ভিজুয়াল স্টুডিও 2019 এই microsoft.com এই পেজটাতে। তারপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি, এটা ফ্রি ভার্সন, আমরা এটা ইউজ করব। আর আপনি যদি চান আপনি প্রফেশনাল বা এন্টারপ্রাইজও ট্রাই করতে পারবেন, সেক্ষেত্রে আপনার লাইসেন্স কি প্রয়োজন হবে। তো আমরা কমিউনিটিটা ডাউনলোড দিচ্ছি। এটা একটা ইনস্টলার ফাইল নামবে প্রথমে একটা, তারপর আমাদের ভিতরে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে ডাউনলোড করতে হবে। আমি ওয়েট করছি। হ্যাঁ, ডাউনলোড শুরু হয়ে গেল। তারপর আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পর এটা ইনস্টলেশন করার জন্য কিছুটা টাইম নেবে, 71 বা 70 MB মতো নেবে। তারপর আমরা কন্টিনিউ করব। আর আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আমি আমার পিসিতে ভিজুয়াল স্টুডিও আগে থেকে ইনস্টল করা ছিল, সেজন্য ওই উইন্ডোটা ওপেন হয় নাই। আমি দেখা দিচ্ছি যে আপনারা কীভাবে, আপনাদের যেভাবে উইন্ডোটা আসবে সেটা হচ্ছে এইভাবে ওপেন হচ্ছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ASP.NET ওয়েব ডেভেলপমেন্ট আর .NET ডেস্কটপ ডেভেলপমেন্ট, এই দুইটা জাস্ট আমরা প্রথমে ইনস্টল করব। এটা দুইটা আপনার 4 থেকে 5 GB এরকম স্পেস নেবে। ডাউনলোডের সাইজ হবে প্রায় 1 GB মতো। তো ইনস্টল করতে বেশিক্ষণ সময় নেবে না, খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করার পর যেটা করতে হবে, আপনাকে থিম চুজ করতে বলা হবে। থিম চুজ করবেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে একটা লগ ইন করার জন্য, মানে লগ ইন করার পর অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনার এরকম জাস্ট একটি উইন্ডো দেখতে পারবেন। এরকম উইন্ডো আসার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা প্রথমে বলছিলাম আমরা একটি মেসেজ দেখাবো, সেটা হচ্ছে তার জন্য আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সেটা হবে ডেস্কটপের। তো আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে C# উইন্ডোজ ফর্ম .NET ফ্রেমওয়ার্ক, এটা সিলেক্ট করার পরে আমরা নেক্সট করব। তারপর এই লোকেশন থেকে আমি আমার প্রজেক্ট যেখানে থাকবে সেটার লোকেশনটা সিলেক্ট করে দেব। আর আমি প্রজেক্টের যে নেমটা দিচ্ছি সেটা হচ্ছে হ্যালো ডেভেলপার্স। আচ্ছা, তারপর আমরা ক্রিয়েট করি। ওকে, আমি নামে এটা ক্রিয়েট করেছিলাম, যার কারণে এটা হবে না, শুধু ডেভেলপার দিই। আচ্ছা, ক্রিয়েট করি। দেখতে পাচ্ছেন সুন্দর একটি উইন্ডো ওপেন হয়েছে। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এই টুল বক্স তো এখানে বাই ডিফল্টই অন হয়েছে, যদি না থাকে আমরা ভিউ থেকে নিচে দেখবেন টুল বক্স, এটা সিলেক্ট করে নেব। তারপরে আমাদের এই টুল বক্সটা এখানে এসে পড়বে। তো আমরা জাস্ট একটা বাটন ক্লিকের ইভেন্ট দেখবো, জাস্ট আজকে যে আমাকে বাটন ক্লিক করার পরে ইউজারকে একটা সুন্দর মেসেজ দেখাবে, সেটার জন্য আমি বাটন দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে পরে
সবগুলো ইউজেসগুলো দেখবো। বাটনের নেমটা চেঞ্জ করার জন্য আমি ক্লিক করব F4 কিবোর্ড থেকে। আমি এখান থেকে বাটনের নেমটা চেঞ্জ করে দিচ্ছি হ্যালো নামে। আচ্ছা, বাটন চেঞ্জ করার পরে আমি যদি এই বাটনের মধ্যে ডাবল ক্লিক করি, এটা যেখান থেকে ট্রিগার হবে ওইটা ওইখানে নিয়ে যাবে। তো এখন আমি এখানে একটা সিম্পল একটা কোড লিখবো, সেটা হচ্ছে তারপর সেভ করে আমি এটা স্টার্ট করছি। দেখতে পারবেন যে আমি যখন বাটনে ক্লিক করব তখন আমাকে এই মেসেজটা দেখাবে। সুন্দর। তো দেখতে পারবেন যে আমাদের বিজনেস সেটআপ কমপ্লিট, সব ঠিকঠাক মতো কাজ করছে। আমরা পরবর্তী ভিডিও থেকে প্রজেক্টে ঢুকে যাব, মানে ছোটোখাটো প্রজেক্ট করা শুরু করে দেব। সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।